আনন্দপুর যেন মৃত্যুপুরী। আর সেই আনন্দপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় কি বলছেন দমকল মন্ত্রী সুজিত বসু, শুনুন। সেটা অডিটের ল্যাক কি ছিল কি না ছিল, অডিট হয়েছিল কি না, ওগুলো দেখবো। এনকোয়ারি রিপোর্ট যতক্ষণ আসছে এটা বলতে পারবো। ঠিক আছে। আর একটা প্রশ্ন বলা হচ্ছে আপনি অনেক যেহেতু আগুন লাগলো তার পরবর্তীতে 35 ঘন্টা পরে গিয়েছেন, আগে জানি এরকম প্রশ্ন তুলছে। আপনারা জানেন আগুনটা যখন লেগেছিল রাত 3টের সময়, যখন ফায়ার কন্ট্রোল থেকে ফোন এসেছিল আমার কাছে, তারপর থেকে সারাদিন মনিটরিং আমি ঘর থেকেই করেছি। এখন আমি গেলাম কি না গেলাম, যাবো তো নিশ্চয়ই, এত ফায়ার স্পটে যাই, কিন্তু কেন যাইনি, একটা যেখানে কাজ হচ্ছে বিরাট, সেখানে তো আমার অফিসার এডিজি থেকে শুরু করে সবাই, একজন মন্ত্রীও ছিল আমার, আপনারা জানেন কিনা জানি না, একজন মন্ত্রীকেও পাঠানো হয়েছে। তবুও আমি এই ঘটনাটা পুরো আজ অব্দি এখন অব্দি পুরো ঘটনাটার সঙ্গে পুরো প্রথম থেকে এখন অব্দি যুক্ত আছি। কিন্তু আমি পরে গেছি কি আগে গেছি এটা কোনো ম্যাটার না, আমি গিয়েছি, দেখে এসছি, এবং আমার সঙ্গে ডিজিকেও নিয়ে গেছিলাম এবং সিদ্ধান্ত দিয়েছি। বলছি, অগ্নি নির্বাপন জরুরি পরিষেবার ক্ষেত্রে প্রায় দেখা যায় দুর্ঘটনা ঘটলে সুজিত বসু উইদিন মিনিটের মধ্যে সেখানে পৌঁছয়। সেখানে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো, এত জনের প্রাণহানি হলো, অথচ সুজিত বসু দেরিতে প্রাণহানি হয়েছে জানলাম কখন? আমরা কি জানতাম ওর ভেতরে অতগুলো লোক আছে? এগুলোকে জানা আস্তে আস্তে আমরা জানতে পেরেছি। প্রথম কাজ ছিল আমাদের আগুন নেভানো, পরে জানতে পারলাম ওর ভেতরে অনেক লোক নাকি রাত্রে ছিল। সেটা তো আমরা জানি না কার গোডাউনের মধ্যে কে কত লোক ঘুমাচ্ছে, এই তালিকা তো আমাদের কাছে থাকে না। ঘটনার গুরুত্ব বিবেচনা করে আমাদের একজন মন্ত্রী গেছিলেন, জাননি এটা অস্বীকার। আর মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম সময় থেকে তিনি খবর রাখছিলেন, আমরাও খবর রাখছি। আর যাওয়া না যাওয়া কাজটা হচ্ছে ম্যাটার করে। আপনি দেখবেন কতবার আমার সাথে ওখানে কথা হয়েছে যারা ফায়ারের দায়িত্বে ছিল তাদের সাথে। একটা শেষ প্রশ্ন দাদা, সেটা হচ্ছে যে এই যে ফুলের যে সংস্থা, তারা আপনার একটা ব্যক্তিগত ইভেন্ট সেখানে ফুল লাগিয়েছে বলে একটা অভিযোগ বিরোধীরা করছে, এটা নিয়ে শুনুন, বিরোধীদের এইসব মানে ছাপোসা বিয়ের ইভেন্ট। আচ্ছা শুনেন, আমার মেয়ের বিয়ে আজ থেকে অনেকদিন আগে হয়ে গেছে। হ্যাঁ, সেখানে আপনারা জানেন মন্টুদাকে জানেন তো, মডার্ন ডেকোরেটর মন্টুদা কাজ করেছে, রোমিও কাজ করেছে আমার যে প্যান্ডেল উপর। আমি কে কোথা থেকে ফুল এনেছে সেটা কি আমি কি দেখেছি? কে কোথা থেকে ফুল এনে লাগিয়েছে, আর তার সঙ্গে এটার কি সম্পর্ক আছে? যারা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করবার জন্য শকুনের মতো তাকিয়ে থাকে তাদের কথা উত্তর দেওয়া আমি মনে করি। কে কোন দোকান থেকে এসছে সেটা আমি কি করে জানবো? ডেকোরেটরের নাম বলেছেন, আমি বলে দিলাম মডার্ন ডেকোরেটর কাজটা করেছে মন্টুদা, আপনারা জানেন। আর নিকোবয়কে ওরাই কাজ করে, আর আমার রোমিও কাজটা করেছে, এইটুকু বলতে পারি। কে কোথায় ফুল লাগিয়েছে, কোন দোকান থেকে, হ্যাঁ প্যান্ডেল বলে দিলাম তো, মন্টুদা মডার্ন ডেকোরেটর বলে দিলাম আমাদের। আর তার সাথে রোমিও ছিল, যে আমার ক্লাবের প্যান্ডেল করে, সবাই চেনে না। এখন কে কার থেকে ফুল এনেছে আমি কি করে জানতে যাবো? আর ফুল যদি কেউ থেকে এনেই থাকে তার জন্য এটার সঙ্গে কি সম্পর্ক? আমি তো আর যারা বলছেন তারা শকুনের মতো চেয়ে থাকে, বলছেন না কেন গোয়ায় কিছুদিন আগে ঘটনায় 25 জন মারা গেছে। আমি এসব নিয়ে রাজনীতি করতে চাই। আসলে কিছু বাংলায় আছে যাদের কোনো কাজ নেই, সুন্দর হলে কিছু বক বক করে, কোনো কাজ থাকে না। আর বিরোধী নেতা, কিসের বিরোধী নেতা? রাস্তায় নেমে জীবনে তো কাউকে দেখতে পাই না, কাউকে কোনো রাস্তায় তো দেখতে পাই না, কোনো ইনসিডেন্ট হলে থাকে। শুধু পাউডার মেখে বক্তৃতা করলে হবে? রাস্তায় নেমে কাজ করতে হবে। সুজিত 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা রাস্তায় থাকে এই এলাকার মানুষরা। একটা ঘটনা ঘটেছে, আমি সেটা নিয়ে বলতে চাই না কিছু। ঘটনাটা দুঃখজনক, এই ঘটনা সত্যি আমি বলছি গভীর মানে সবাই দুঃখই পেয়েছে, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও খুব সফট, আমরাও সফট। আমরা মনে করি এই ঘটনা পুরো বিচার হোক, এই ঘটনার তদন্ত হোক, ঘটনা দোষী ব্যক্তি শাস্তি পাক, এবং যারা প্রাইভেট ব্যবসা করছে তাদেরও রেসপন্সিবিলিটি থাকে। তারাও যেন কখনো মনে করে না যে আমাদের রেসপন্সিবিলিটি কিছু নেই। শুধু ব্যবসা করলে হবে না, ব্যবসা করতে গেলে নিয়ম মেনে। এটাই বলছি, এসওপি কি ফায়ার ডিপার্টমেন্ট ঠিক করে দেবে এই ধরনের গোডাউন? এসওপি তো অলরেডি আমাদের একটা কিছুদিন আগে আপনারা জানেন এই ঘটনার পর একটা এসওপি হয়েছে, সেখানে কিছু কিছু কথা বলেছি আমি। সেই জিনিসগুলো যারা মেনটেন করছে না তাদের কাছে অ্যাকশন হবে। আমি ইমিডিয়েট বলেছি ওই এলাকায় যতগুলো মানে ওয়্যার হাউস আছে
কালকে থেকেই বলেছি একটা অডিট টিম তৈরি করে ওখানে অডিট করার জন্য। আচ্ছা যদি কেউ দেখা যায় কেউ নিয়ম মানছে না ওখানে, তাহলে তার এগেনস্টে যা লিগাল অ্যাকশন আছে হবে। দাদা এত বড় একটা কারখানা ওখানে চলছিল, সেখানে কোথাও কি ফায়ারের নজর দিয়ে গেছিল? না নজর, দেখুন ফায়ারের লোকেরা যথেষ্টই কাজ করে, নজর এড়াবার ব্যাপার কিছু না। আপনি কত দিকে তাকাবেন, কে কার বাড়ির মধ্যে কি একটা গ্যাস জ্বালাচ্ছে, কে কার বাড়ির মধ্যে একটা উনুন জ্বালাচ্ছে, এতে অনেক ঘটনা আমি বলে দেবো, প্রচুর ফায়ারের ঘটনায়। যেখানে কমার্শিয়ালি জায়গা না, রেসিডেন্সিয়াল জায়গার মধ্যে অনেকের কমার্শিয়ালি কাজ করছে। তা এগুলো তো আমরা দেখি না তা না, সবকিছুই দেখি। দাদা শেষ প্রশ্ন, যে যেখানে আগুন লেগেছে সেখানে বলেছে ওয়েটল্যান্ড জমি, সেখানে আগুন লাগলো ওয়েটল্যান্ড ওয়েটল্যান্ডে দেখার জন্য লোক আছে ভাই, তারা দেখবে, তারা উত্তর দমকলে যে ফায়ার যে অডিট হয় সমস্ত কিছু, সেগুলো ওয়েটল্যান্ড জমি, সেক্ষেত্রে কি হবে? সেটা হলে দেখা যাবে। ফায়ার তো একা অডিট করে না, ফায়ার যখন অডিট করে ফায়ারের সঙ্গে পুলিশ থাকে, ফায়ার সঙ্গে কর্পোরেশন থাকে, সব ডিপার্টমেন্টকে নিয়ে ফায়ার করে। মানে এখানে কি গাফিলতি কারণ ছিল? সেটা দেখবো, আমি এক্ষুনি বলবো না, এনকোয়ারি হবে তখন বলবো। একটা প্রশ্ন যেটা হচ্ছে, আপনারা প্রায় দেখা যায় যে অডিট, আজকে সকালে আমি বিশেষ করে যে জায়গায় আগুনের ঘটনাটা ঘটেছিল সেখানে সকালে আমি যাই নরেন্দ্রপুরে, এবং প্রথমেই এই ঘটনা অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা। তার কারণ হচ্ছে আমি নিজে খুব শকড, এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও খুব শকড। আমরা মনে করি যে এই ঘটনায় বিশেষ করে তাদের জন্য এই ঘটনা ওখানে ঘটলো, গাফিলতির জন্য, তারাও তাদের দায় কখনোই এড়াতে পারে না। আমরা আইনগত যা ব্যবস্থা অলরেডি আমি বলেছি, এফআইআর, এনকোয়ারি, আমাদের যা যা ইনভেস্টিগেশন, ফরেন্সিক সবকিছু ওখানে হবে। যদি কেউ দোষী হয় এই ঘটনায়, এতগুলো মানুষ মারা গেছে, তাদের আইনের যা বিধান আছে সেটা নিশ্চয়ই সবকিছু সেখানে দেখা হবে। কে কোথায় কি রেফারেন্স আমাদের জানা দরকার নেই, সে যেই হোক। আর একটা বিষয় হচ্ছে, আমরা পরিবারগুলোর সাথে আছি, এটুকু আমাদের জানানো দরকার। তার কারণ আমরা মনে করি খুবই শক্ট, মানে এত বড় একটা ঘটনা, মানে আমি যে নিজে গেছিলাম, আমার ডিজি গেছিল, এসপি বারুইপুরে ছিল, এবং একটা কথা আমরা মনে করি আমাদের সরকার তাদের কাছে আসে, এই মানুষগুলোর পাশে যারা ভিকটিম হয়েছে, এই কথাটা আপনাদের জানানো আমার দরকার ছিল। আর আমি নিজেও সকালে গেছিলাম, দেখে টেকে এসেছি, এবং ইনভেস্টিগেশন ভালো করে করতে বলেছি। আর যদি কোথাও কোনো গাফিলতি থাকে একদম সেটা এফআইআর শুধু না, দৃষ্টান্তমূলক যেভাবে শাস্তি হয় সেটা আমাদের। যে আগুনের ঘটনা অনেকই ঘটে, মাঝে মধ্যেই ঘটে, তারপর বিভিন্ন কমিটি ফর্ম করা হয়, কিন্তু তারপর দেখা যায় আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে, এবং তাতে মানুষের মৃত্যু থেকে শুরু করে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, কিন্তু সেই কমিটিগুলোর কোনো আউটপুট সেই অর্থে এখনো পর্যন্ত দেখা যায় না। তার মাঝেই আবার একটা বড় ঘটনা ঘটে যায়। এটা আমি আপনাদের বলি যে আগুনের ঘটনা ঘটে, তদন্ত কমিটি হয়, তদন্ত হয়েও এফআইআর হয়, অ্যারেস্টও হয়। আপনারা দেখবেন যে মেছুয়াতে যে ঘটনা হয়েছিল, সেই হোটেল ম্যানেজারকে অ্যারেস্ট করা হয়েছে। আইনের মতো বল প্রয়োগ হয়, আপনারা দেখেছেন, আপনারা নিজেরা ছবিও পেয়েছেন, এবং সেখানে ব্যবস্থাও নেওয়া হয়েছে। তা সত্ত্বেও কিছু মানুষ সবসময় আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের স্বার্থটাকে বড় করে দেখবার জন্য এই ধরনের ঘটনা ঘটে। এখানে যে ওয়্যার হাউস ছিল, সেই ওয়্যার হাউসে যে ধরনের বড় ওয়্যার হাউস ছিল, তার জন্য যে সমস্ত সিস্টেম থাকার দরকার ছিল সেগুলো সিস্টেম ছিল। ওরা বলছে কয়েকটা ফায়ার এক্সটিংগুইশার নাকি ছিল, সেটা আমরা তাও তো আমি আমার চোখে পড়ে।
কিন্তু এত বড় গোডাউন করতে গেলে সেই গোডাউনে আপনারা জানেন আমাদের ফায়ার কমিটি আছে, সেই কমিটির কাছে জমা দিতে হয়, অনলাইনে অ্যাপ্লিকেশন হয়, সেখানে এনকোয়ারি হয় তারপরে। কিন্তু বহু জায়গায় রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা মানুষ ঘটাচ্ছে। অ্যাকশন আমরা নিচ্ছি না তা না, ফায়ার অডিট হচ্ছে না তা না, ফায়ার অডিট হয়। আমি দেখিয়ে দেবো লাস্ট মাসে কত ফায়ার অডিট হয়েছে, কিন্তু অডিট হওয়ার পরও দেখা যাচ্ছে কিছু মানুষের প্রবণতা থাকে আইন ভেঙে কি করে কাজ করে।